ভাবি আমার জানের জান, ভাবি আমার প্রাণের প্রাণ, ভাবিরে না দেখলে বার বাসে না পরাণ। ও ভাবি, আহ, আপনাকে তো দেখাই হয়নি, আপনাদেরকে মনোযোগ দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আপনাদেরকে মনোনিবেশ করলাম ভাবি। আপনাকে না দেখলে পড়ানি বাঁচে না, আপনার কথা না শুনলে না পড়ানি বাঁচে না। আপনার ভিডিওগুলো যে কতবার দেখেছি বুঝেছেন তো। বিবাহিত নারী আপনার ভিডিও দেখা খুব জরুরি, অবিবাহিতরাও দেখে, ছেলে পেলে সবাই দেখে, কারণ অনেক জ্ঞান আছে আপনার ভিডিওতে। যা জ্ঞান দেন না বাপরে বাপ, সেই কাজে লাগে বুঝছেন তো। আহা হা, সেই কাজের ভিডিও, মানে ছেলে পেলে বলেন আর পোলাপাইন বলেন, সবাই একদম মুগ্ধ আপনার ভিডিওতে। হ্যাঁ, তো এবার কাজের কথায় আসি। ভাবি, আপনি বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানেন কতটুকু? আর আপনাকে কে বলেছে বাংলাদেশের সংবিধান সব মানুষের জন্য তৈরি করা হয়নি? আপনি জানেন সেটা? হ্যাঁ, তবে একটা কথা সত্যি আপনি বলেছেন আপনার কথায়, সেই সব মানুষদের জন্য আসলেই তৈরি করা হয়নি যারা রাজাকার, যারা হচ্ছে একাত্তর বিরোধী শক্তি, যারা হচ্ছে পাকিস্তানের বীজ, তাদের জন্য সংবিধান তৈরি করা হয়নি। এই সংবিধান তৈরি করা হয়েছে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য, যারা একাত্তরকে বিশ্বাস করে, ধারণ করে, একাত্তরের ইতিহাসকে শ্রদ্ধা করে, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে, যারা সবার উপরে মাথার উপরে রাখে বাংলাদেশকে, তোদের মতন পাকিস্তানকে রাখে না, সরি পাকিস্তানকে রাখে না। তুই জানিস কি ভাবি, তুই জানিস কি পাকিস্তানের লেখাতে আসলে উর্দু হোক আর আরবি হোক ইয়া নাই, প নাই, তাই এটার উচ্চারণ হবে ফাকিস্তান। হ্যাঁ, তোর ভিডিওতে কাজে লাগবে। কি এটার উচ্চারণ কি? ফাকিস্তান। হ্যাঁ, তো এরপর থেকে বলবি হচ্ছে পাকিস্তান। সো তোরা যেহেতু পাকিস্তানের, তাই তোদের জন্য সংবিধানটা না। তোরা সবার জন্য সংবিধান চাওয়ার জন্য পরিবর্তন করতে চাচ্ছিস, কিন্তু বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে না। কারণ কি জানিস? বাংলাদেশের সংবিধানে কোনো দিনই রাজাকারদের জন্য, জামাত শিবিরের জন্য, পাকিস্তানের বীজদের জন্য কোনো জায়গা নাই। ৫৪ বছর ধরেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। শুধু হাতটা দিয়ে দেখ সংবিধানে, শুধু হাতটা দিয়ে দেখ সংবিধানে, একদম কসম। তোর মতন হাজারটা ভাবির হাত কাইটটা, ঠিক আছে, একেবারে সেই হাত দিয়া তোর আরো যেই নেতা নেত্রী আছে না, নেতারা আছে না, তাদের মুখের মধ্যে যদি না হান্দাই দিছি, তাহলে বাংলাদেশের জনগণ আমরা না। বুঝাইতে পারছি? বাংলাদেশের সংবিধানে সবার জায়গা এমনিই আছে, শুধু তোদের মতন কুলঙ্গার, রাজাকার, পাকিস্তানের বীজ, জামাত শিবির এবং একাত্তর বিরোধী শক্তিদের কোনো জায়গা নাই। তুই ভালো জিনিস ধরেছিস, শিক্ষিত তো কিছুটা, তা ভালো জিনিস বের করেছিস যে আসলে সংবিধানে তো তোদের জায়গা নাই। তোদের জায়গা কিভাবে করতে হবে? তাহলে সংবিধান হাত দিতে হবে, ৭১-এর সংবিধান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তারপরে তোদের নতুন করে জায়গা করে নিতে হবে। তুই কি মনে করিস তুই যদি সংবিধানে হাত দেস, বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে? বাংলাদেশের জনগণ তোকে ছেড়ে দিবে? ভাবি গো ভাবি, ও আমার ভাবি, এরকম করবে? তুই তাই মনে করিস? ছুঁড়ে ইয়া করে দেখ তো দেখি, ধইরা দেখ, ছুঁয়ে দেখ। হ্যাঁ, তোর সে ভালোবাসার হাতগুলা দিয়ে খালি ছোঁয়া দিয়ে দেখ, তারপর দেখ বাংলাদেশের জনগণ তোকে কিভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখবে। বুঝাইতে পারছি? বুঝিস না এখনো? আবার বলি, তুই বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে যে সংবিধান, বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশের সব কিছু নিয়ে যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী দেশ চলছে এত বছর ধরে, ভবিষ্যতেও চলবে, সেই সংবিধানটা তুই খালি ছুঁয়ে দেখ, বাকি বাংলাদেশের জনগণ তোকে তখন ছুঁয়ে 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 দেখবে। বুঝাইতে পারছি নিশ্চয়ই এখন? তুই তো ছোঁয়াছুঁয়ি সম্পর্কে ভালোই জানিস, সো আমার কথা তুই বুঝতে পেরেছিস। আশা করি এই ভুলটা করতে যাবি না, আশা করি, তোর ভালোর জন্য বলছি। আর তুই যদি ওই যে ছোঁয়াছুঁয়িতে মজা পাস, আরাম পাস, তাহলে তার কিছু বলার নাই। আর তুই যদি বিব্রত বোধ করিস একটা মেয়ে হিসাবে যে না, যে কেউ তোকে ছুঁইলে তোর খারাপ লাগতে পারে, তাহলে সংবিধান ছোঁয়ার কথা ভুলে যা, ঠিক আছে? সংবিধান ছোঁয়ার চেষ্টাও করবি না। হ্যাঁ, বাংলাদেশের জনগণরে নিয়ে কুতকুতি দিতেছো, বহুত কুতকুতি দিতেছো, মানচিত্র নিয়ে, তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, সব রকমের কুতকুতি দেওয়া শেষ, এখন আসছো সংবিধান নিয়ে কুতকুতি দিতে। খালি দেও না,
তারপরে দেখবা উলঙ্গ করে রাস্তায় ছেড়ে তারপর হচ্ছে ছোঁয়াছুঁয়ি খেলা হবে। খালি সংবিধান হাত দিয়া দেখাও।